যখনই ঘর থেকে বের হবেন সে সময় যদি 5টি আমল করে ঘর থেকে বের হতে পারেন, যে কোনো ইমানদার নারী পুরুষ 5টি আমল করে যদি ঘর থেকে বের হতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যেখানে যাবেন সেখানে সম্মানিত করবেন, যেখানে যাবেন সেখানে বারাকা পাবেন। ধরুন আপনি ঘর থেকে যখন সকালে বের হয়ে যাবেন ব্যবসা বাণিজ্য করার জন্যে, 5টি আমল করে ঘর থেকে বের হবেন। রব্বে কাবার কসম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে বারাকা দিবেন, উন্নতি করতে পারবেন ব্যবসা বাণিজ্যের মধ্যে। আপনি যে কোনো সময় ঘর থেকে যখনই বের হবে 5টি আমল করে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করবেন। ঘর থেকে বের হওয়ার সময় 5টি আমল না করে কখনো ঘর থেকে বের হবেন না। যদি 5টি আমল না করে ঘর থেকে বের হয়েই যান, আপনার লাইফে আপনার জীবনে কখনো উন্নতি করতে পারবেন না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজেও কিন্তু 5টি আমল করতেন ঘর থেকে বের হওয়ার সময়। আপনি যদি 5টি আমল করে ঘর থেকে বের হতে পারেন, রব্বুল আলামিন আপনাকে কুদরতিভাবে পাহারা দিবেন, ফেরেশতা দিয়ে আপনাকে পাহারা দিবেন, যেখানে যাবেন সেখানে নিরাপদ থাকবেন। সুবহানাল্লাহ। আপনি যেইখানে যাবেন সেখানে রব্বুল আলামিন আপনাকে পাহারা দিবেন, দুর্ঘটনা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন, অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করবেন। আজকের 5টি আমল যে কোন ইমানদার নারী পুরুষের জন্য। ধরুন আপনার সন্তান ঘর থেকে বের হয়ে যাচ্ছে, মাদ্রাসায়, স্কুলে, যে কোনো প্রতিষ্ঠানে আপনি পাঠাচ্ছেন সন্তানকে, মুখে মুখে বলে 5টি আমল করে সন্তানকে ঘর থেকে বের করুন। এগুলো তো শিখবেন না, এগুলো শিখার কি টাইম আছে আপনাদের? এজন্য তো সন্তান ঘর থেকে বের হয়েছে নিরাপদে, হঠাৎ করে শুনতে পাইলাম যে সন্তান অ্যাক্সিডেন্ট হয়েছে। হাজবেন্ড, আপনার স্যার, আপনার জামাই, যেটাই বলেন, ঘর থেকে বের হওয়ার সময় সকালে 5টি আমলের কথা স্মরণ করিয়ে দেন। ওগো স্বামী, ওগো আমার প্রাণের স্বামী, ঘর থেকে বের হচ্ছেন সকালে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো 5টি আমল কি করেছেন? 5টি আমল করে ঘর থেকে বের হন। আপনাকে আল্লাহ তাআলা নিরাপদ দান করবেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি দান করবেন। এগুলো তো আমরা করি না। একবার কি কখনো চিন্তা করেছেন, ফিকির করেছেন আপনি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো বান্দাকে হেফাজতে রাখতে চান, নিরাপত্তার মধ্যে রাখতে চান, ওই বান্দাকে কি কখনো পৃথিবীর কোনো মানুষ ক্ষতি করতে পারবে? একটু ফিকির করবেন। আপনি ঈমানদার, আপনি মুসলমান। ইহুদি খ্রিস্টান যেভাবে ঘর থেকে বের হয়ে যাচ্ছে, আপনি সেভাবে বের হচ্ছেন। এগুলোর মানে কি বোঝায়? আপনি কি বুঝতেছেন, কি বুঝাইতে চাচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনি? আসুন, সকল নারী পুরুষকে বলবো, যারা নিজেকে ঈমানদার দাবি করেন, যারা নিজেকে মুমিন দাবি করেন, ঘর থেকে কখনো 5টি আমল না করে বের হবেন না। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে আপনি নিরাপত্তার মধ্যে থাকতে চান, নিরাপত্তা যদি চান, আপনাকে বলবো যখনই ঘর থেকে বের হবেন 5টি আমল প্রত্যেকে করবেন। যদি জানতে চান, হ্যাঁ, আমি ঘর থেকে বের হওয়ার সময় 5টি আমল করে বের হব, আমি আল্লাহ তাআলার তরফ থেকে নিরাপত্তা নিয়ে নেব, আমার ঘরে বারাকা হবে, সেটা আমি চাই। মেরা আজিজু, যদি আপনি প্রয়োজন মনে করেন, আপনার যদি নিজের প্রয়োজন মনে করেন যে হ্যাঁ আমারও তো প্রয়োজন, ঘর থেকে আমিও তো বের হই, আমারও তো 5টি আমল করতে হবে, যদি সেরকম মনে করে থাকেন, তাহলে আমি আপনাকে বলবো একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতেই থাকুন। স্কিপ করে দেখলে কিচ্ছু বুঝবেন না। পরে আয়সা কমেন্ট করবেন। সবার তো দিনই ভেবুন, এজন্য একটু সবর করে মন মানসিকতা তৈরি করে ভিডিওটি দেখতে থাকুন। আর হ্যাঁ, এরকম নিত্য নতুন ইসলামিক গুরুত্বপূর্ণ বিভিন্ন আমল দোয়ার ভিডিও যদি আপনি পেতে চান, অবশ্যই একটি লাইক করে ফেলুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আমি যখনই ভিডিও আপলোড করব আপনি যেন সবার আগে পেয়ে যান। দেখুন,
আমরা যখন ঘর থেকে বের হই, আমরা কানে হেডফোন লাগাই। ওকে ফাইন, আমার কথাগুলো কি আপনার সাথে মিলে যাচ্ছে? আপনার হাজবেন্ড ঘর থেকে বের হওয়ার সময় মোবাইলে একটা আছে, ওই মোবাইলে গান বাদ্য বাজানা অন করে দিয়ে ঘর থেকে বের হচ্ছে, ওকে রাইট? এরকম হলে চলবে না ভাই মেরা আজিজু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতিতে ঘর থেকে আমাদেরকে বের হওয়ার জন্য বলেছেন, ওইভাবে আমাদের বের হতে হবে। আল্লাহ তাআলা আপনাকে নিরাপত্তার ভেতরে ঢুকিয়ে ফেলবেন। সুবহানাল্লাহ। আপনি কি চান না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিরাপত্তার মধ্যে রাখবেন? কেননা প্রতিটি কর্মের মধ্যে আমাদের অবশ্যই অবশ্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো পদ্ধতি অবলম্বন করতে হবে। তো যাই হোক, যখনই ঘর থেকে বের হবেন, 1 নাম্বার যে আমলটি করবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, এটি বলবেন। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, এটি পাঠ করবেন। এটি যদি পাঠ করেন, সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরকে সকল প্রকার বলা মুসিবত থেকে, সকল প্রকার দুর্ঘটনা থেকে, সকল প্রকার অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করবেন। এজন্য আপনার সন্তান যখন স্কুলে যাবে, মাদ্রাসায় যাবে, যে কোনো কাজে যাবে, সন্তানকে ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, এই দুটি পাঠ করে সন্তানকে ঘর থেকে বের হওয়ার জন্য বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হাজবেন্ডকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে সকল প্রকার নিরাপত্তার মধ্যে রাখবেন। কেউ ক্ষতি করতে পারবে না। অ্যাক্সিডেন্ট থেকে হেফাজতে থাকবেন, দুর্ঘটনা থেকে হেফাজতে থাকবেন, বলা মুসিবত থেকে হেফাজতে থাকবেন। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, এগুলো তো আপনি শিখাবেন না। সন্তান না খাইলে টেনশন করেন, সন্তান না ঘুমাইলে টেনশন করেন। এটলিস্ট আপনি কি কখনো চিন্তা করেছেন যে আপনার সন্তান ঘর থেকে বের হচ্ছে, আপনার হাজবেন্ড ঘর থেকে বের হচ্ছে, আপনি ঘর থেকে বের হচ্ছেন? কখনো কি চিন্তা করেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কিভাবে ঘর থেকে বের হওয়ার জন্য বলেছেন? এগুলো ফলো না করার কারণে আমাদের উপরে বলা মুসিবত আমরা নিজেরাই টেনে নিয়ে আসতেছি। সবার কাছে বলবো, যখনই ঘর থেকে বের হবেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো এই দুটি পাঠ করবেন। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, 1 নাম্বার। নাম্বার 2, একটা খাতা নিয়ে কলম নিয়ে লিখে রাখতে পারেন। আপনার লাইফে অনেক অনেক কাজে আসবে। এগুলো কোথাও আপনি পাবেন না। এরকম সুন্দর করে আপনাকে বুঝিয়ে বলেছে, আপনি কোথাও পাবেন না। নাম্বার 2 যেটা বলছিলাম, বাম পা দিয়ে ঘর থেকে বের হওয়া। ঘর থেকে যখন বের হবেন, বাম পা দিয়ে বের হবেন। এটাও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। একটা কথা এখানে আমাদের মাথায় রাখতে হবে, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। আর একটা সুন্নতের বিনিময়ে, যেমন আপনি ঘর থেকে বের হওয়ার সময় দোয়াটি পাঠ করেছেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, এই দোয়াটি পাঠ করেছেন, একটা সুন্নাহ পালন করেছেন। আপনাকে আল্লাহ তাআলা 1 নম্বর নিরাপত্তার মধ্যে রাখবেন। 2 নম্বর, একটা সুন্নত পালন করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামার মধ্যে 100 শহীদের সওয়াব দিয়েই ফেলবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ও মেরা আজিজু, কেন পাঠ করবেন না? হোয়াই? কি হয়েছে আপনার? অবশ্যই অবশ্যই পাঠ করবেন। 2 নম্বরে যেটা বলছিলাম, বাম পা দিয়ে ঘর থেকে বের হবেন। বাম পা দিয়ে ঘর থেকে বের হবেন। এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহ। দেখুন, আপনিও যদি ঘর থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহ আপনি পালন করেছেন। ওকে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতটা পালন করার কারণে 100 শহীদের সওয়াবও আল্লাহ তাআলা আপনাকে দিয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ। এজন্য ঘর থেকে যখন বের হবেন, অবশ্যই অবশ্যই আপনি বাম পা দিয়ে বের হবেন। নাম্বার 3, 3 নম্বরই, ঘর থেকে যখন সকালে বের হবেন অথবা কোনো
কাজের সময় বের হবেন, সে টাইম যখনই হোক না কেন আপনি নিয়ত করে ফেলবেন। তৃতীয় নাম্বার যে আমলটি করবেন সেটা হচ্ছে ঘর থেকে বের হওয়ার সময় নিয়ত করবেন যে আল্লাহ আমি নিয়ত করে ফেলেছি, আজকে আমি ঘর থেকে বের হচ্ছি, আমি কখনো কোনো মানুষের ক্ষতি করব না। অনেক মানুষ ঘর থেকে বের হওয়ার সময় কার সাথে দুর্নীতি করতে পারে, কালকে একজনের কাছ থেকে খেয়েছে, আজকে কার কাছ থেকে খাবে, এই টেনশনে থাকে, এই ইন্টেনশনে থাকে। অলমোস্ট পৃথিবীর মানুষগুলোর স্বভাব ওইরকমই হয়ে গেছে। রাতে ঘুমানোর সময় কার উপর জুলুম করতে পারে, কার টাকা খাইতে পারবে, কাকে ওজনে কম দিতে পারবে, কার সাথে আজকে 2 নাম্বারই করবে, এই নিয়তে ঘর থেকে বের হয়। আল্লাহ রসুল বলেছেন, না বান্দা, তোমরা এই কাজটা কখনো করবা না। ঘর থেকে বের হওয়ার সময় নিয়ত করে বের হও যে আজকের এই দিন আমি কখনো কারো ক্ষতি করব না। এটা একটা সুন্নাহ। সন্তানকে শিখান, হাজবেন্ডকে শিখান, নিজেই এই নিয়ত করে বের হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিরাপত্তার মধ্যে আপনাকে অবশ্যই রাখবেন। নাম্বার 4, চতুর্থ নাম্বারে যে আমলটি করার জন্য বলেছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর থেকে বের হওয়ার সময়, সেটা হচ্ছে যেখানে যাবেন আপনি নিয়ত করবেন আমি আজকে অমুক জায়গাতে যাচ্ছি, যেখানে যাব সেখানে আমি নামাজ পড়ব। দ্বিতীয় নাম্বার, আমি সততার সাথেই থাকব। ওকে, মানে চতুর্থ নাম্বারের ভেতরে নামাজ আর সততা, এগুলোর প্রতিজ্ঞা করবেন। কোনো জায়গার জন্য যখন ঘর থেকে বের হবেন নিয়ত করবেন যে আল্লাহ আমি যেখানে যাচ্ছি সেখানে আমি কখনো নামাজ কাজা করব না, আল্লাহ আমি সততার সাথেই থাকব, মানুষ যারা মিথ্যাবাদী তাদের সাথে আমি থাকব না। এই নিয়তটা, এই প্রতিজ্ঞাটা আপনি করবেন যে আমি ঘর থেকে বের হচ্ছি, কোনো মানুষের ক্ষতি করব না, এটাতে নিয়ত করে ফেলেছেন। এরপরে যে নিয়তটা করবেন সেটা হচ্ছে নামাজ আর সততা। নামাজ আর সততা, আল্লাহ আমি যেখানে যাচ্ছি নামাজ কখনো ছাড়বো না, আল্লাহ আমি সততার উপরে থাকবো। কুরআনুল কারীমের কত সেটি, ওয়াকুনু মাআস সাদিকিন, সত্যবাদীর সাথে থাকো, তোমরাও সত্য হয়ে যাবা, তোমরাও জান্নাতি হয়ে যাবা, তোমরাও নেকি পেয়ে যাবা। এর জন্য যখনই ঘর থেকে বের হবেন মেরা আজিজু, সবার কাছে বলবো আপনি কখনো এই নিয়ত ছাড়া বের হবেন না যে আমি নামাজ পড়বো না, আমি সততার সাথে থাকবো না। এই নিয়ত কখনো করবেন না। যে নিয়ত করবেন আমি সততার সাথে থাকবো, আমি নামাজ পড়বো যেখানে যাই, এই প্রতিজ্ঞাটা অবশ্যই করার চেষ্টা করবেন। এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। নাম্বার 5 নাম্বারে, 5ম নাম্বার, যখন ঘর থেকে বের হবেন সালাম দিয়ে ঘর ত্যাগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঘর থেকে যদি সালাম দিয়ে ঘর ত্যাগ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর শান্তি দিবেন, আর যারা ঘরের মধ্যে আছে তাদের উপরে শান্তি দিবেন। সুবহানাল্লাহ। এই যে 5টি আমলের কথা বললাম, আমরা যদি ইনশাআল্লাহ একেবারে আমরা যদি নিরাপদে থাকতে চাই, নিজেকে যদি একেবারে সুস্থ রাখতে চাই, এই 5টি আমল করে আপনি মনে মনে নিয়ত করবেন আল্লাহ আপনি আমাকে নিরাপত্তার মধ্যে রাখুন, আমি আজকে ঘর থেকে বের হলাম। কসম খোদা, যদি এই 5টি আমল কোনো নারী পুরুষ ঘর থেকে বের হওয়ার সময় আমল করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো আপনাকে ক্ষতির মধ্যে ফেলবেন না। যে কোনো কাজে আপনি হাত দিবেন, বারাকা পাবেন, শান্তি পাবেন, আপনার উপর রহমত আল্লাহ তাআলা দয়া করম নাজিল করতেই থাকবেন। এর জন্য প্রত্যেক নারী পুরুষকে বলবো, যখনই ঘর থেকে বের হবেন এই 5টি আমল করে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে নিরাপত্তার মধ্যে রাখবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাদের সবাইকে ঘর থেকে বের হওয়ার সময় 5টি আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমাদের সবাইকে আপনি হেদায়েত দান করুন। আল্লাহ আপনি আমাদের সবাইকে আল্লাহ শান্তির মধ্যে রাখুন। আল্লাহ অশান্তিগুলো দূর করে দিন। আল্লাহ আয় রোজগারের মধ্যে বারাকা দান করুন। আল্লাহ প্রতিটি ঘরে ঘরে শান্তি দান করুন। আল্লাহ স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা বৃদ্ধি করে দিন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমি, আল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।